আর এবার নজর রাখতেই হচ্ছে কেশপুরের দিকে। সেখানে হিরণের প্রচারে হামলাকারীদের পাল্টা তারা বিজেপি কর্মীদের বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকানোর অভিযোগ। জগন্নাথপুর বাজারে গাড়ি আটকে হামলার অভিযোগ। আর এদিকে দেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হিরণের। বিজেপির চক্রান্তের অভিযোগ করেন দেব। দলীয় কর্মী খুনে চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খুন করে তৃণমূলকে ফাঁসানোর অভিযোগ করেন দেব। কিছুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব, ঘাটালের তৃণমূল প্রার্থী। ঠিক কিছুদিন আগে দেবের এই আশঙ্কা প্রকাশ এবং আজকে চক্রান্ত বিজেপির বিরুদ্ধে, এবং দেবের সেই মন্তব্যকে নিশানা করলেন হিরণময় চট্টোপাধ্যায়, ঘাটালের বিজেপি প্রার্থী। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখ। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কত ভোটের দিন কাছে আসবে, অত মাথাটা হয় না উল্টো পাল্টা হয়ে যাবে বা উল্টো পাল্টা আরো বকবে। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে। সঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মন্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি খুন করতে চাই, আমার মনে হয় না। আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ও সকাল বিকেল 4টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই। ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম। এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণে যা বলার আছে বলবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো না।